প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তানিয়া আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য এই অনুষ্ঠানে। প্রতি পর্বেই আমি আপনাদের সাথে থাকব এবং প্রতি পর্বেই আপনাদের সাথে থাকবেন আর একজন সেলিব্রিটি শেফ, যিনি আপনাদের সামনে উপস্থাপন করবে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নাগুলো। তাহলে দেরি না করে ডেকে নিচ্ছি আজকের সেলিব্রিটি শেফকে। আজকের সেলিব্রিটি শেফ টনি খান। কেমন আছো আপা? আমি ভালো আছি। আপা তুমি ভালো আছো ভাই? থ্যাংক ইউ, রিয়েলি এক্সাইটিং। আর তোমার সঙ্গে আছি আরো ভালো লাগছে। আর আরএফএল এর কিন্তু ওদের গ্যাসটা কিন্তু একটু ভিন্ন। তুমি দেখো একটু ব্লু কালারটা যখন আসে না, তো ব্লু লাইটটা তো হিট বেশি দেয়। এক্স্যাক্টলি, পিপল ডাজন্ট নো। তো ভাই, আজকে আমরা কোন ঐতিহ্যবাহী রান্নাটা দর্শকদের জন্য উপহার দেব? আমি যেটা করবো আজকে নাসি বিরিয়ানি। একটু বলে আসি দর্শক, এক নজরে উপকরণগুলো একটু দেখে নেই। নাসি বিরিয়ানি আয়াম তৈরি করতে যা যা উপকরণ লাগছে: ভেজানো বাসমতি চাল, ঘি, আস্ত গরম মশলা, পেঁয়াজ কুচি, গোলাপ জল, আদা কুচি, রসুন কুচি, ঘন দুধ, পুদিনা পাতা, শসা, চেরি টমেটো ও ধনেপাতা, মিক্স নাট, কিশমিশ, টক দই, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সয়াবিন তেল এবং মুরগির মাংস। দেখে নিলাম উপকরণগুলো, তাহলে চলুন চলে যাই রান্নায়। ভাই, তাহলে শুরু করি আমরা। আমার হাতে চিকেন ড্রামস্টিক, একটু লবণ, হ্যাঁ, সিজনিং করবো আর কি, একটু চিলি, জাস্ট ডিজেলিং। এটা হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে, মানে এটা কি শুধু আমার কেন জন্য এটা কালারের জন্য? কালারের জন্য। দিস ইজ দ্য কি, দ্য রিয়েল গরম মশলা। তোমার বোন একটু একটু রান্না করে, তুমি এটা ভেবো না যে রান্না করে না বা জানেই না কিছু। কিন্তু এই যে সিজনিং আমরা করছি, এইটা কতক্ষণ পর্যন্ত রাখতে হয় সাধারণত? নরমালি 10 মিনিটস। 10 মিনিটস, আচ্ছা ঠিক আছে। জাস্ট লিটল বিট অফ অয়েল, হ্যাঁ। আচ্ছা, এটা সয়াবিন তেল। আমি একটু ঘি দেবো কি, হ্যাঁ, 1 টিস্পুন। There you go. Nice. যদিও আমাদের এই অনুষ্ঠানটা আমরা 5 মিনিটে দেখে নিচ্ছি, কিন্তু রান্নার যে সময়টুকু উনি বলে দেবেন সেই সময় অনুযায়ী আপনারা রান্না করবেন। আমি এখন ঢেকে দিলাম। হ্যাঁ, এটা কতক্ষণ থাকবে? It will cook about 8 to 10 minutes. আমরা এর পাশাপাশি হয়তো আমরা রাইসটা রান্না করে ফেলি। হ্যাঁ, সেটাই। So I go this way. I have a little bit oil here, a little bit. একটুখানি তেল দেয়া আছে। আমি এখন পেঁয়াজ 1 টেবিল স্পুন, হ্যাঁ, আদাও দেবো। আদা, রসুন কতটুকু? আবার 1 টেবিল স্পুন। সবই অলমোস্ট দ্য সেম, পুদিনা পাতা দিলাম এখানে। পুদিনা পাতা, অল্প একটু গরম মশলা। চালটা দিয়ে দিলাম, ধোয়া চাল ছিল এটা। আমি এখন একটু 1 কাপ দুধ, হ্যাঁ, 1 কাপ দুধ। এটা পরিমাণ মতো, হ্যাঁ, ইয়েস ইউ রাইট, পরিমাণ মতো সল্ট আমি একটু ঢেকে দিলাম, হ্যাঁ। এখন আমি এটা কতক্ষণ থাকবে? 7 মিনিটস। 7 মিনিটস, আচ্ছা। এটা বোধহয় হয়ে গেছে। বেরেস্তা উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিলে, যদি এটা আসলে অপশনাল। হয়ে গেল আমাদের নাসির বিরিয়ানি। যদিও 5 মিনিট সময়ের ভেতরে আমরা দেখিয়েছি, কিন্তু এটা করতে আপনার সময় লাগবে 20 থেকে 25 মিনিট, কিন্তু তাও খুব কম, তাই না? তো আমরা চলুন এক নজরে দেখে নিই রিক্যাপটা। প্রথমে মুরগির মাংসটিকে লবণ, লাল মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, তেল দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। একটি ফ্রাই প্যানে সামান্য ঘি দিয়ে মাংসের টুকরোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে ভেজে নিতে হবে। এরপর অন্য একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা ও রসুন কুচি, পুদিনা পাতা, গরম মশলা গুঁড়া, ভিজিয়ে রাখা চাল, দুধ, লবণ ও আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ভাজা মুরগি ও রান্না করা বিরিয়ানি পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করুন দারুণ স্বাদের নাসি বিরিয়ানি আয়াম। আরএফএল গ্যাস স্টোভের ব্রাশ বার্নার ক্যাপ ও সায়েন্টিফিক নোজেল 25% পর্যন্ত গ্যাস বাঁচায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতি পর্বেই আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের পর্ব। খোদা হাফেজ।